আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গল্পটি হলো ত্যাগের শিক্ষা। ত্যাগের শিক্ষা গল্পটি জাপানের একটি 9 বছরের বালকের জীবনের ঘটনা, যা কিশোর কিশোরীদেরকে আত্মত্যাগের উৎসাহ যোগাবে, যার দ্বারা আমাদের সমাজ ও অসহায় মানুষের উপকারে আসবে। জাপানের 9 বছরের এই ছোট্ট বালকের আত্মত্যাগের ঘটনাটি শিশুদেরকেও শোনানো যেতে পারে। নিচের এই চিঠিটা বন্দুককে উদ্দেশ্য করে উদ্ধার কর্মীর লেখা। সে এটি লিখেছিল যখন সে জাপানের ফুকুশিমাতে ভূমিকম্প ও সুনামিতে বিপদগ্রস্ত লোকেদের উদ্ধার কাজে তৎপর ছিল। এই চিঠিতে রয়েছে একটি মর্মস্পর্শী ঘটনা। এখানে ঘটনাসহ পুরো চিঠিটার অনুবাদ তুলে ধরা হলো, যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। বন্ধু, তুমি এবং তোমার পরিবার কেমন আছো? বিগত কয়েকদিন যাবৎ সব কিছু এলোমেলো ছিল। যখন আমি আমার চোখ বন্ধ করি তখন মৃতদেহ দেখতে পাই, যখন চোখ খুলি তখনও আমি মৃতদেহ দেখতে পাই। আমাদের প্রত্যেক দৈনিক 20 ঘন্টা কাজ করতে হয়, তবুও আমি চাই একটা দিন 48 ঘন্টা হোক, যাতে করে আমরা উদ্ধার কাজ আরও দ্রুত চালিয়ে যেতে পারি। লোকজন এখানে শান্ত, তাদের আত্মমর্যাদা এবং আচার আচরণ অত্যন্ত শালীন। সুতরাং অবস্থা যেরকম হোক বা হওয়ার কথা সেরকমই খারাপ নয়, কিন্তু পরবর্তী সপ্তাহে কি হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায় না। সর্বোপরি তারা মানুষ। যখন ক্ষুধা ও তৃষ্ণা তাদের মর্যাদায় আঘাত হানবে, তখন মানুষ হিসেবে যা করতে হবে তাই করবে। সরকার চেষ্টা করছে আকাশপথে খাদ্য ও ওষুধ সরবরাহ করার জন্য, কিন্তু এটা যেন সমুদ্রের মধ্যে সামান্য লবণ ছিটানো। বন্ধু, একটি হৃদয় কাঁপানো ঘটনা। এটা একটা ছোট্ট জাপানি বালককে নিয়ে, যে আমার মতো বয়স্ক শিক্ষা দিল কেমন করে মানুষের মতো আচরণ করতে হয়। গতরাতে আমাকে একটা ছোট্ট গ্রামে স্কুলে পাঠানো হয়। সেখানে ত্রাণকর্মীদেরকে আশ্রয় প্রার্থীদের মধ্যে খাবার বন্টনের সাহায্য করতে হবে। এটা ছিল সুদীর্ঘ লাইন এবং আমি 9 বছরের একটা বালককে দেখলাম। সে একটা টি-শার্ট ও এক জোড়া জুতো পরেছিল। তখন প্রচণ্ড শীত পড়ছিল এবং এই বালকটি লাইনের একেবারে শেষ প্রান্তে ছিল। আমি চিন্তিত ছিলাম যে যখন এই বালকটিকে খাবারের নিকটবর্তী হবে তখন খাবার সব শেষ হয়ে যাবে। তাই আমি তার সঙ্গে কথা বললাম। সে বলল, যখন ভূমিকম্প হয় তখন সে স্কুলে ছিল। তার বাবা নিকটেই কাজ করত এবং তাকে স্কুল থেকে নিয়ে যেতে আসছিল। বালকটি তখন 3 তলায় ব্যালকনিতে ছিল এবং সে দেখতে পেল যে তার বাবার গাড়িটি সুনামিতে ভেসে যাচ্ছে। আমি তার কাছে তার মা সম্বন্ধে জানতে চাইলাম। সে বলল তাদের বাসা সমুদ্রের উপকূলবর্তী এবং তার মা ও ছোট বোন মনে হয় বাঁচতে পারেনি। আমি যখন তার আত্মীয়দের কথা জিজ্ঞেস করলাম তখন সে মাথা ঘোরালো এবং চোখের পানি মুছল। বালকটি শীতে কাঁপছিল। আমি তাকে আমার পুলিশের জ্যাকেটটি পরিয়ে দিলাম। এ সময় আমার কাছে থাকা খাবারের ব্যাগটি পড়ে গেল। আমি সেটা তুলে নিয়ে তাকে দিলাম। সেই সাথে বললাম, যখন তোমার পালা আসবে তখন খাবার শেষ হয়ে যাবে। এটা আমার অংশ, আমি খেয়েছি, তুমি খাও। বালকটি আমার খাবার নিল এবং মাথা নিচু করে সম্মান জানালো। আমি ভাবলাম সে এখন খাবে, কিন্তু সে খেলো না, বরং সে যেখান থেকে খাবার বন্টন করা হচ্ছিল সেখানে গিয়ে তা অন্যান্য খাবারের সঙ্গে রেখে দিল। আমি অবাক হলাম, জিজ্ঞেস করলাম কেন সে না খেয়ে সমস্ত খাবারের সঙ্গে নিয়ে রাখলো। সে বলল, আমি দেখেছি যে অনেক লোক
আমার চেয়ে বেশি ক্ষুধার্ত। যদি আমি খাবারটি একসঙ্গে রাখি তাহলে তারা সমানভাবে খাবার বণ্টন করতে পারবে। যখন আমি সেটা শুনলাম তখন আমি ঘুরে দাঁড়ালাম, যেন লোকজন আমার কান্না না দেখে। একটা এমন সমাজ যা তৈরি করতে পারে 9 বছরের এমন একজন বালককে, যে উৎসর্গ করার অর্থ বোঝে বৃহত্তর স্বার্থে। এটা অবশ্যই একটা মহৎ সমাজ। বালক হে, তোমাকে এবং তোমার পরিবারকে উষ্ণ অভিনন্দন। আসসালামু আলাইকুম। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।